আমি হলাম শ্রুতি। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে খুব স্পেশাল দিন, তোমরা নিশ্চয়ই জানোই। আজকে হলো রাখি বন্ধন। আর আমার দিক থেকে জানাই আমার সকল ভাই বোনদের রাখি বন্ধনের প্রীতি ও শুভেচ্ছা। আর আজকে সকালটা দেখো খুবই সুন্দর, রোদ উঠেছে আপাতত। আর আমি এখন খাচ্ছি চিয়া সিডসের জল ফ্রেশ হয়ে। তো দেখো গাইজ, এটা আমার আরেকটা বনু। এটা তো একে তো তোমরা নিশ্চয়ই আমার আগের শর্ট ভিডিওটা দেখেই ফেলেছো। একেও রাখি পরাতে হবে, একেও সব কিছু করতে হবে। হ্যাঁ না মা, রাখি পরবে তো? তুমি রাখি পরবে তো? বলো, সবাই দেখছে কিন্তু খারাপ ভাববে। কথা বলো। এখন মাছ খাবে, মুড নেই কথা বলার। চলো আমি তোমাদেরকে দেখাবো যে আজকে আমি কি কি রাখি কিনলাম। আজকে আমি এখন চিয়া সিডসের জলটা খেয়ে রেডি হব আর দোকানে যাব। তোমাদেরকে দেখাবো যে আমি কি কি রাখি কিনলাম, কি কি করলাম। আজকের দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্লিজ। আর আমি আজ থেকে মানে ফার্স্ট থেকে আমার ইউটিউবে ভিডিও যতগুলো পোস্ট হয়েছে তার জন্য সরি ফর দ্যাট। কারণ আমি ভিডিও পোস্ট করলে আমার সমস্ত ভিডিও আবঝা হয়ে যায়। যখন আমি ভিডিও শ্যুট করি তখন আমার ভিডিওটা পরিষ্কার থাকে যেমনি নর্মাল, বাট ভিডিও পোস্ট করার পর আমার ভিডিও কোয়ালিটিটা একটু চেঞ্জ হয়ে যায়। আমাকে একজন কমেন্ট করেছিল যে ভিডিও কোয়ালিটিটা ঠিক করো, ঠিক করার পরেও ওটা চেঞ্জ হচ্ছে না গাইস। আমার ফোনটা হলো Vivo Y22। চেষ্টা করব যে ভিডিও কোয়ালিটিটা ঠিক করার, কোনো অন্য ফোনে ভিডিওটা করার। তো ওকে দেখো, সাথ দিচ্ছে আমার আমার মোটু। কিছু বলার আছে মা তোমার? তো চলো এখন জাস্ট আমি চিয়া সিডসের জলটা খেয়ে রেডি হব আর দোকানে যাব। তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। অ্যাকচুয়ালি গাইস, আমাদের দিনগুলো গোল্ডেন ডেজ ছিল। কারণ পড়তে গিয়ে স্কুলে গিয়ে আমাদের হাত ভর্তি হয়ে যেত রাখিতে। বাট এখন বাঁধার কেউ নেই। যদি বাড়িতে কেউ ভাই বোন থাকে তো সেটা নর্মাল ব্যাপার, বাঁধতে হয়। বাট স্কুলে, কোনো কোচিং সেন্টারে এরকম হলে হাত ভর্তি হয়ে যেত। ছোটোবেলায় ব্যাগ ভর্তি হয়ে যেত, ব্যাগে করে রাখতাম সব রাখিগুলো। বাট এখন ওরকম কিছু হয় না। এখন কোনো বাচ্চা করে কিনা জানি না, আমি দেখতেও পাই না। বাট আমাদের সমাজ, সিরিয়াসলি বলছি গাইস, ওগুলো গোল্ডেন ডেজ ছিল একদম। আই মিস দোজ ডেজ। আমি রেডি হয়ে গেছি রাখি কেনার জন্য, আর আমার বোনও রেডি হয়ে গেছে, সাইকেল নিয়ে যাচ্ছে। সরি, ওটা আমার মার্সিডিস। সবসময় আমি তোমাদের আমার BMW-টা দেখাই, বাট ওটা এখন আমার মার্সিডিস। তো চলো এখন গিয়ে কিনবো। তুই কি দাঁড়াবি আমার জন্য না নিজেই যাবি একা? আমার ড্রাইভারটা ভালো না, একাই যাচ্ছে। এই দেখো আমরা চললাম আমাদের বাড়ির কাছে। রাস্তাটা দেখো, এটা মাঠ, জঙ্গলে দেখা যাচ্ছে না মাঠ। রোদ ভাই, প্রচুর রোদ গাইস। দোকানে গিয়ে দেখা হচ্ছে। দেখাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসেছি আমরা বাড়ি। স্নান করতে যাবো, বন্ধুকে রাখি পরাতে হবে। তো আমার বন্ধুকে রাখি পরাতে হবে, এখন অনেক কাজ। স্নান করে আসার পর তোমাদের সাথে দেখাবো আমি এখন রেডি হয়ে গেছি। আর আমাদের পাশের বাড়িতে কীর্তন চলছে। এখন আমি গপুকে রাখি পরাবো, তারপর আমার বোনকে পরাবো, তারপর আমার মা আর বাবা। তো চলো এখন গপুকে রাখি পরাতে যাবো।
দেখো গিফট পেয়ে গেলাম গাইস। তো চলো ফার্স্টে ওর রাখিটা দেখিয়ে দিই। এখানে কীর্তন হচ্ছিল বলে আমি কথা বলতে পারিনি। ওর রাখি একটা দেখো এই, ওর জন্য আমি এই রাখিটা কিনে এনেছিলাম। রো লেখা আছে। আর এটা আমার গিফট। তো চলো এখন মা আমার বাবাকে পরিয়ে দেওয়ার পরে গিফটটা ওপেনিং করব। তোমাদেরকে দেখাবো যে এই গিফটটাতে কী কী আছে। দেখো গাইস, এখন আমি আমার গিফটটা ওপেনিং করব। দেখো গাইস, তোমাদেরকে আমি দেখাচ্ছি গাইস কত কিছু দিয়েছে। এটা আমার ড্রিম ক্লাচার। এরকম আমার কাছে আছে, বাট সেগুলোর একটু আলাদা। তো দেখো এটা একটা, এটা দুটো দিয়েছে, দুটো কালারের। আর এই রাবার ব্যান্ডটার আমার প্রচুরই দরকার ছিল। থ্যাংক ইউ। তিনটে ক্লিপ। আর এগুলো চেন, আই থিঙ্ক পেন্ডেন্ট নেই, বাট এমনি নর্মালি চেন। এটা পরে থাকবো আমি সবসময়। আচ্ছা, আরেকটা চেন দেখো। তোমাকে পরাবো মা, তোমাকে পরাবো আমি। পরবে তুমি? হ্যাঁ, এটাও নর্মালি চেন। আর এটাও নর্মালি চেন। নর্মালি চেন তিনটে আছে, বাট একটু আলাদা। আচ্ছা, দুটো রাবার ব্যান্ড আছে, খুব সুন্দর সুন্দর, দারুণ লাগছে। কালার আলাদা, বাট ভালো লাগছে। ওয়াও, ও দেখছে। পরবে মা, তুমি পরবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জোর জোর করবো না তোমাকে। এরকম একটা ক্লিপ। আর এখানে দুটো রিং আছে, রিংটা দেখাচ্ছি। রিং আর এই একটা রিং, ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, তুমি করবে? তুমি তুমি হাতটা মার। ওরে বাবা, এই বক্সটা আসলে ওদের বসার জন্যই দিয়েছে জানো। আচ্ছা,
এটা ফেভারিট, এটা সব থেকে ভালো লাগছে। তো চলো গাইস, তোমরা তো দেখতেই পেলে যে আজকে আমার দিনটা কেমন গেল, কি কি করলাম আমি না করলাম, আমার বোনু আমাকে কি কি গিফট দিল না দিল। আমার দিক থেকেও গিফটটা এটাই ছিল যে ও বিরিয়ানি ট্রিট নিবে বলেছিল, আর বিরিয়ানি ট্রিটটা যেহেতু আজকে রাখি বন্ধন, আজকে এরকম কিছু খাওয়া হবে না, তো নেক্সট দিন আমি ওকে এটা দিয়ে দেবো। আর ওটার ক্লিপটা আই থিঙ্ক আমি নিতে পারবো না, কারণ অলরেডি আমার হয়তো এই ভিডিওটা ছাড়লে অনেক দেরি হয়ে যাবে। গাইস, 12 পাসের পর মানুষের জীবনে যেই ব্যস্ততা থাকে সেটা শুধুমাত্র 12 পাস মেয়েরাই বুঝতে পারবে, মেয়ে ছেলেগুলো, ঠিক আছে? তো আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো আমার কষ্টটা, কারণ আমি সমস্ত কিছু নিজেই ম্যানেজ করি, আমার পার্সোনাল কোনো এডিটার নেই। পার্সোনাল কোনো এডিটার নেই আমার, আমাকে সব কিছু নিজেই ম্যানেজ করতে হয়। ইনস্টাগ্রাম, ফেসবুক, আবার এখন ইউটিউব স্টার্ট করছি, তো ইউটিউব এত সব এর পর যখন নিজে এডিট করে পোস্ট করি তখন মনে হয় যে থাক ছেড়ে দিই, আজকে স্কিপ করে দিই, আজকে ভালো লাগছে না। তো এরকম মন্তব্য নিয়ে আমি ইউটিউব করছি, দেখি কতটা করতে পারি কি না। তো তোমরা ফুল সাপোর্ট করো আমাকে, আমি নিশ্চয়ই এগাতে পারবো। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই বাই।